একবার সুবহানাল্লাহ শব্দটা জান্নাতের চেয়েও দামি। কি বলছি মুখস্থ করেন। যে এই সন্ধান পেয়ে যায় সে নির্বাচন নিয়ে হাঙ্গামা করতে পারে না। কি লিগা বুঝলেন? বলেন না, সবাই বলেন না। আর আমরা তো জান্নাতের চেয়ে দামিটা পাইছি। সুবহানাল্লাহ বলেন। আমরা কোনটা পাইছি বলেন? জান্নাতের চেয়ে দামি। কোরআনে কারীমের এই সূরাটার নাম সূরাতুল বালাদ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 3টা কসম খেয়েছেন। 1 নাম্বার মক্কা নগরীর কসম খেয়েছেন। 2 নাম্বার পিতা বাবা হযরত আদম আলাইহিস সালামের কসম খেয়েছেন। 3 নাম্বার সন্তানদের কসম খেয়েছেন। সন্তান মানে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, পুরো দুনিয়ার সমস্ত বনি আদমের কসম খেয়েছে। কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। বলেন কি বলছে? বলেন মানুষ তোমাকে আমি বানিয়েছি, আমি তোমাকে কষ্টের মধ্যে বানিয়েছি, কষ্টের মধ্যেই তোমাকে আমি বানিয়েছি। তুমি কষ্ট করবা এজন্যই আমি তোমাকে বানিয়েছি। তুমি দুনিয়াতে কষ্ট উঠাবা এজন্যই আমি তোমাকে বানিয়েছি। মায়ের পেটে কষ্ট, প্রসব বেদনার মায়ের কষ্ট, দুনিয়াতে আসার কষ্ট, দুধ পান করার কষ্ট, এরপরে দাঁত ওঠার কষ্ট, এরপরে শিশুবেলার কষ্ট, এরপরে শৈশবের কষ্ট, এরপরে জওয়ানির কষ্ট, এরপরে পড়াশোনার কষ্ট, এরপরে ইন্টারভিউর কষ্ট, এরপরে চাকরির কষ্ট, এরপরে বার্ধক্যের কষ্ট, এরপরে বিবি বাচ্চার ঝামেলার কষ্ট। রব্বে কারীম বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। তবে কষ্ট কষ্ট 2 কষ্ট। বলেন কষ্ট কষ্ট কয় কষ্ট? 2 কষ্ট। যেই কষ্টের সাথে ঈমান আমলের কষ্টও আছে। বলেন যে কষ্টের সাথে ঈমান আমলের কষ্ট আছে। কৃষক কষ্ট, এর সাথে যদি ঈমান আমলের কষ্টকে মিলিয়ে নেয়, অটোওয়ালা কষ্ট, এর সাথে যদি ঈমান আমলকে মিলিয়ে নেয়, সিএনজিওয়ালার কষ্ট, এর সাথে যদি ঈমান আমলকে মিলিয়ে নেয়, সমস্ত পেশাজীবী কষ্ট, এর সাথে যদি ঈমান আমলকে মিলিয়ে নেয়, তো তার কষ্ট দুনিয়াতে মওত পর্যন্ত কষ্ট। এরপরে মজা শুরু। এরপরে মজা কি শুরু? আর যদি দুনিয়ার এই কষ্টের সাথে শ্রমিক তার শ্রমের কষ্ট, এই কষ্টের সাথে যদি ঈমান আমলকে না মিলায়, রিক্সাওয়ালা তার রিক্সা চালানো তো কষ্ট, এর সাথে যদি ঈমান আমলকে না মিলায়, শ্রমিক তার শ্রমের সাথে যদি ঈমান আমলকে না মিলায়, রাস্তা যারা ইটের কাজ করে এরা যদি কষ্ট, এরা যদি ঈমান আমলকে না মিলায়, ব্রিকফিল্ডে ইটের কাজ করে, ইটের ভাটায় কাজ করে, এরা যদি ঈমান আমলকে না মিলায়, জেলেরা কাজ করে, এর সাথে যদি ঈমান আমলকে না মিলায়, বাংলাদেশে শুধু একদল কাজ করতে হয় না, নেতারা কাজ করতে হয় না। বলেন শুধু কারা কাজ করতে হয় না? বলেন কোনোভাবে যদি কোনো দলের নেতা হয়ে যেতে পারে তার আর কাজ করতে হয় না। সে ঢাকা থাকবে অথবা কুমিল্লা থাকবে, অফিসে থাকবে, আর তার নেতারাই রিক্সাওয়ালাদের থেকে চাঁদা তুলে তুলে তার নিয়ে দেয়। হ্যাঁ, আমি মিশা কথা নিয়ে গেছি স্টেজে বলে, কথা সত্য। স্টেজে আবার মিশা কথা কয় কেমনে মানুষ? সত্য কথা সত্য। প্রত্যেকটা মানুষের পেছনে কষ্ট আছে। বলুন কি আছে? বলেন কষ্ট আছে না নাই? ডাক্তারি কষ্ট,
ব্যবসা কষ্ট, ব্যবসা কষ্ট। শুধু বক্তাদের কষ্ট নাই, ঘুমের কষ্ট, হ্যাঁ, প্রত্যেকের পেছনে কষ্ট আছে। লেকিন এই কষ্টের সাথে যদি ঈমান আমলের কষ্টটাকে জুড়ে দিতে পারে, মত পর্যন্ত এই কষ্ট, এরপরে আর জীবনে কখনো কষ্ট হবে না। আর যদি ঈমান আমল জুড়তে না পারে, তাহলে এই কষ্ট শেষ কষ্ট নয়, এটা মাত্র শুরু। এটা মাত্র কি বলেন? শুরু। তাহলে এবার আল্লাহ তাআলা কি বলেন? আমি কসম খেয়ে বলি, মানুষকে কষ্টের মধ্যেই বানিয়েছি। বলেন, মানুষকে কি কষ্টের মধ্যে বানিয়েছে। তাহলে কষ্ট কষ্ট কয় কষ্ট? দুই কষ্ট। দুই কষ্ট। কষ্ট কষ্ট দুই কষ্ট। এক কষ্টের ঠিকানা মৌত, আরেক কষ্টের ঠিকানা নাই, শেষ ঠিকানা নাই। এক কষ্টের সীমানা মৌত, আরেক কষ্টের কি নাই? বলেন, শেষ নাই, সীমা নাই। এখন আপনি কোন কষ্ট করবেন বলেন? বহুত কঠিন। যে কষ্ট মৌত পর্যন্ত আমরা এটা করবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখানে কষ্ট, সবার কষ্ট। এখানে কিছু করার নাই। এক কনস্টেবল মনে করো দারোগা হয়ে গেলে আর কষ্ট নাই, যে দারোগা হয়ে গেছে কষ্ট আরো বাড়ছে। ঠিক, হ্যাঁ, আগের থেকে 10 গুণ বাড়ছে। এবার দারোগা মনে করে ওসি সাহেব হয়ে গেলে আর কষ্ট নাই, ওরে এবার ওসি হয়ে গেছে, এবার 20 গুণ বাড়ছে। তো দারোগা ছিলাম, ভালো ছিলাম। বলেন না বাস্তব নামাজ? বাস্তব। এবার ওসি সাহেব এএসপি হবে, মনে করছে এএসপি হলে আর কষ্ট নাই, ওমা এএসপি হয়েছে আগের থেকে 30 গুণ বাড়ছে। ঠিক, কষ্ট আছে না নাই? বলেন। তাহলে বোঝা গেছে এবার এডিশনাল এসপি হলে কষ্ট আরো বাড়ে, এবার এসপি হলে কষ্ট আরো বাড়ে, এবার এডিশনাল ডিআইজি এডি হলে কষ্ট আরো বাড়ে, এবার ডিআইজি হয়েছে কষ্ট আরো বাড়ে, এবার আইজি হয়েছে কষ্ট আরো বাড়ে। ঠিক। বলেন, কষ্ট বাড়ে না বাড়ে না? বলেন। তাহলে কষ্ট নাই কার? শুধু এই দলে, এই দেশে এক দল কাজ নাই, কষ্ট নাই, সেটা কি? লেকিন ধরা খেলে বোঝা যায় কষ্ট কারে কয়। শান্তি নাই। ধরা খাইলে বোঝা যায় কষ্ট কাকে বলে, কেউ কয় প্রকার। এবার বলুন তো দেখি, কষ্টের জন্য আমাদেরকে বানিয়েছে। কষ্ট কষ্ট কয় কষ্ট? কি কি? এক কষ্ট দুনিয়াতে শেষ হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত। আর আরেক মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যাবে, আর আরেক কষ্ট মৃত্যুর পরে শুরু হবে। আমরা কোন কষ্ট উঠাবো বলেন? মৃত্যু পর্যন্ত। এই কষ্ট কিন্তু লাজিমি কষ্ট, সকলের জন্য। এটা সকলের জন্য কষ্ট। ইউনিভার্সাল। হুজুরের জন্য কষ্ট, মুফতির জন্য কষ্ট, মুহাদ্দিসের জন্য কষ্ট, এমনকি নবী উম্মিয়াল আম্বিয়া নবীদের জন্য কষ্ট। এটা কষ্ট, লাজিমি কষ্ট। লেকিন এক কষ্টের পেছনে কি আছে? আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহ এক আজীব কথা লিখেছেন। তিনি বলেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা, এই খেয়াল করেন, দুনিয়াতে আল্লাহ তাআলা মজা উঠাবার জন্য দুনিয়া বানানো নাই। তিনি বলেন যে আমরা মনে করি খাবারের মজা উঠাবার জন্য আমাকে বানিয়েছে। আসলে খাবারের মজা উঠাবার জন্য খাবার বানানো নাই, খাবার বানিয়েছে ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য। ঠিক। যদি খাবারের মজা উঠাবার জন্যই বানাইতো, তাহলে একজন মানুষ তো 2 মুরগি খাওয়ার পরে আর চলে না কেন? জায়গা নাই। 1 মুরগি খাওয়ার পরে আর পারে না কেন? 4টা আম খাওয়ার পরে 5টা খেতে পারে না কেন? একটা ড্রাগন খাওয়ার পরে 2টা খেতে পারে না কেন? তাইলে বোঝা গেছে দুনিয়া খাবারের মজার জন্য দুনিয়া বানায় নাই, দুনিয়া বানিয়েছে কষ্ট থেকে বাঁচার জন্য সাময়িক। ঠিক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন তো দেখি, খাবার কেন? আচ্ছা, রসমালাই তো অনেক মজা, তো 3 কিলো খান আপনি, পারবে না। পারবে? তাহলে বোঝা গেছে দুনিয়া মজার জন্য বানায় নাই। এবার পোশাকের মজা, না দুনিয়া পোশাকের মজার জন্য বানায় নাই, পোশাক বানিয়েছে শীত আর গ্রীষ্মের কষ্ট থেকে বাঁচার জন্য। ঠিক। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, তাহলে এবার দুনিয়া ঘর কার কত মজা হবে? না দুনিয়া ঘরের মজার জন্য বানায় নাই, ঘর বানিয়েছে বৃষ্টি আর গরম থেকে শীত থেকে বাঁচার জন্য। ঠিক। সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন তো দেখি, জীবনের দুনিয়ার সব মজা আসলে মজা না, এটা মূলত কষ্ট থেকে বাঁচা। বলেন, কষ্ট থেকে। বিবি কেন? বিবি হলো হারারাতে গালিজা থেকে বাঁচার জন্য। ঠিক। বলেন হারারাতে গালিজা, বলেন হারারাতে গালিজা মানে কি? উষ্ণতা, গরম, শরীরের গরমি থেকে বাঁচার জন্য বিবি। যদি বিবির মজাই হইতো, তাহলে 70টা বিবি মজা হইতো না কেন? যদি 70টা বিবির মধ্যে একজনকে ছেড়ে দেয় 22 বসে,
বুঝো না কি না সে বাঁচবে না মরে যাবে মরে যাবে তাহলে বুঝা গেছে না এটা মজা না দুনিয়া আল্লাহ মজার জন্য বানানো নাই দুনিয়া বানিয়েছে কষ্টের জন্য ঠিক এই ওয়াজ আজকে জীবনে প্রথম শুনছেন না দ্বিতীয়বার প্রথমত নয় গো। আমি বলছি প্রথমবার আমিও পড়ছি প্রথমবার লেখকের লেখছে প্রথমবার দুনিয়া আল্লাহ তাআলা মজার জন্য বানান নাই দুনিয়া বানিয়েছে কষ্টের জন্য হ্যাঁ খাবার খাবো কেন ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য পানি পান করবো কেন পিপাসার কষ্ট থেকে বাঁচার জন্য পোশাক পরবো কেন শীত আর গ্রীষ্মের কষ্ট থেকে বাঁচার জন্য ঘর উঠাবো কেন গরম আর বৃষ্টির কষ্ট থেকে বাঁচার জন্য বিবাহ শাদী করবো কেন গরম থেকে বাঁচার জন্য এবার প্রশ্ন মজা মূলত কোথায় মজা বানিয়েছেন রব জান্নাতের জন্য বলেন বলেন মজা বানিয়েছেন রব কেন বলেন মজা শুধু জান্নাতে সেখানে কোনো কষ্ট নাই সুবহানাল্লাহ বলেন জি, জি। জান্নাতে খিদার তাড়া নাই ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য খাবে না জান্নাতে পিপাসার কষ্ট থেকে বাঁচার জন্য পান করবে না জান্নাতে হারাতে গালিজা থেকে বাঁচার জন্য বিবি ইস্তেমাল করবে না জান্নাতে শুধুই মজার জন্য করবে সুবহানাল্লাহ শুধুই মজা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে দুনিয়া কিসের জায়গা বলেন কষ্টের জায়গা দুনিয়া কষ্টের জায়গা বলেন দুনিয়া কিসের জায়গা কষ্টের জায়গা এই জন্য একটা প্রশ্ন করি ছাত্রদেরকে অনেক ওলামায়ে কেরাম আছেন একটা প্রশ্ন দুনিয়া শুধুই কষ্টের জায়গা বলেন দুনিয়া শুধুই কি দুনিয়া শুধুই কষ্টের জায়গা জান্নাত শুধুই মিষ্টির জায়গা সুবহানাল্লাহ বলেন জান্নাত শুধুই কি মজার জায়গা জান্নাত শুধু কি মজার জায়গা এই জন্য দুনিয়াতে একবার সূরা ইখলাস দুনিয়াতে একবার সূরা ইখলাস জান্নাতের চেয়েও বেশি মজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন কি বলছি বলেন বলেন দুনিয়াতে সূরা ইখলাস জান্নাতের চেয়েও বেশি মজা জান্নাতের জন্য বুঝে করেন না বিশ্বাস হয় না আপনাদের বলেন দুনিয়াতে একবার সূরা ইখলাস দুনিয়াতে সূরা জান্নাতের চেয়েও বেশি মজা জান্নাতের চেয়ে বেশি মজা কারণ জান্নাতে সব আছে সূরা ইখলাস নাই ঠিক সুবহানাল্লাহ বলেন মাথায় কাজ করতে সময় লাগে কাজ করতে মাথার কাজ ডাক্তার সাহেব মাথার কাজ করতে সময় লাগে বলেন একবার সূরা ইখলাস বলেন একবার সূরা জান্নাতের চেয়ে দামি জান্নাতের চেয়ে দামি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলেন একবার সূরা ইখলাস জান্নাতের চেয়ে দামি না সবার বুঝে আসে নাই আপনি বুঝে আসা তো জরুরি না আপনি বিশ্বাস করেন ইয়াকিন করেন আপনি ইয়াকিন করেন বলেন একবার সূরা ইখলাস একবার সূরা ইখলাস জান্নাতের চেয়ে দামি জান্নাতের চেয়ে দামি প্রশ্ন সূরা ইখলাস আবার জান্নাতের চেয়ে দামি হয় কেমনে জান্নাত আবার সূরা ইখলাসের চেয়ে দামি হয় কেমনে সূরা ইখলাস জান্নাতে লাগবে না আরে জান্নাত আবার সূরা ইখলাসের চেয়ে দামি হয় কেমনে জান্নাত তো মাখলুক সূরা ইখলাস তো গায়রে মাখলুক জান্নাত তো আল্লাহর সৃষ্টি সূরা ইখলাস তো আল্লাহর সৃষ্টি না আল্লাহর সিফাত ঠিক সুবহানাল্লাহ বলেন জান্নাত কি আল্লাহর মাখলুক বলেন জান্নাত ছিল না বলো জান্নাত ছিল না আছে আছে থাকবে থাকবে জান্নাত ছিল না আছে আছে থাকবে থাকবে সূরা ইখলাস সূরা ইখলাস ছিল ছিল আছে আছে থাকবে থাকবে কোনটা বেশি দামি সূরা ইখলাস বুঝে গেছে ঠিক জান্নাত হলো আমার জান্নাত হলো আমার আর সূরা ইখলাস হলো আল্লাহ সুবহানাল্লাহ তোমার কোনটা বেশি দামি সূরা ইখলাস বেশি দামি সুবহানাল্লাহ বলো এবার সূরা ফাতিহা এরকম বলো জান্নাতের চেয়ে বেশি দামি জান্নাতের চেয়ে বেশি দামি তাহলে সূরা ইখলাস আর সূরা ফাতিহা যদি জান্নাতের চেয়ে বেশি দামি হয় গোটা কোরআন আরো দাম জোরে বলো জান্নাতের চেয়ে বেশি দামি বলো গোটা কোরআন কি বলেন জান্নাতের চেয়ে বেশি দামি জান্নাতের চেয়ে বেশি দামি কারণ কোরআন কার আল্লাহ জান্নাত কার আমার জান্নাত আমার আমার জন্য আমার জন্য জান্নাত আমার জান্নাত আমার আমার জন্য বানাইছে এটা আমার জন্য বানাচ্ছে আর সূরা ইখলাস রব নিজের জন্য বানাইছে সুবহানাল্লাহ তাহলে কোরআন শরীফের দাম বেশি না জান্নাতের দাম বেশি কোরআন শরীফের দাম বেশি মূলত এই আলোচনা কি দরকার এই আলোচনা এজন্য দরকার যেন আমি আমার ছেলেকে আমি আমার মেয়েকে কোরআনে কারীম পড়াই ঠিক কি জান্নাত জান্নাতের চেয়ে কোরআনের দাম বেশি সুবহানাল্লাহ জান্নাতের চেয়ে কোরআনের কি বেশি দাম বেশি কেন জান্নাত আমার কোরআন আল্লাহ জান্নাত ফর মি আর কোরআন ফর আল্লাহ জান্নাত
created by the Allah, Quran from the Allah. জান্নাত আল্লাহ বানিয়েছেন আর কোরআন আল্লাহ বানান নাই, সিনায় আঠার থেকে বের হয়েছে। না না, শুধু কোরআন নয়, আরে কোরআন নয়, একবার সুবহানাল্লাহ শব্দটা জান্নাতের চেয়েও দামি। কি বলছি মুখস্থ করেন। যে এই সন্ধান পেয়ে যায় সে নির্বাচন নিয়ে হাঙ্গামা করতে পারে না। কি লিগা বুঝলেন? বলেন না, সবাই বলে না। আর আমরা তো জান্নাতের চেয়ে দামিটা পাইছি। সুবহানাল্লাহ বলেন। আমরা কোনটা পাইছি বলে? জান্নাতের চেয়ে দামিটা পাইছি। সুবহানাল্লাহ বলবেন। আমরা কোনটা পাইছি? জান্নাতের চেয়ে দামি। আচ্ছা, এই আমাদের পাখির রাজা কি? পাখির রাজা কোনটা? দোয়েল। আচ্ছা, আপনারা কি দেখছেন দোয়েল যে মাঝে মাঝে ক্যাচো আর বোর্ডিং এর পিছনে দৌড়াদৌড়ি করে? হ্যাঁ, বোর্ডিং একটা ওখানে উড়ে, দোয়েল কি পরিমাণ তার পিছনে, হ্যাঁ, পরিশ্রম করে না কি লিগা? এখন বোর্ডিং এ যদি কয় রাজা সাহেব আপনি হলেন পাখির রাজা, আপনি কি করতেছেন? ক্যাচোর পিছনে দোয়েলে ছুটে কিনা বলেন তো, দোয়েলে পাখি কি ক্যাচো কি কয়? রাজা সাহেব আপনি কি করতেছেন? নিজেকে চিনলেন না। আপনি নিজেকে নিজে চিনলেন না। তাহলে পাখি দোয়েল ক্যাচোর পিছনে ছুটে কেন? সে নিজেকে নিজে কি করে নাই? এই দোয়েল যেমন নিজেকে নিজে না চিন্না ক্যাচোর পিছনে ছুটে, আমরাও আমাদেরকে নিজেদেরকে নিজে চিনি নাই, এই জন্য খন্তি মার্কার পিছনে ছুটি। বাস্তব না বাস্তব? আমি এবার একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে শোনাবো। আমার সাথে একটা স্লোগান দিবা, তোমরা দিবা সবাই? হ্যাঁ দিব। আরে কি স্লোগানের সময় আছে। দে বাতিল যেই সুরতে আসে হক এই সুরতে আসে, এই জন্য আমিও স্লোগান দেই। আমি বলি